আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইটরুম দিয়ে ফটো এডিট করার নতুন একটা টিউটোরিয়াল আপনাদের মধ্যে নিয়ে আসলাম। পার্সোনালি আমি যেভাবে একটা ফটোকে এডিটিং করি তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ফটো এডিটে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বা বেসিক লেভেল একটা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে চলুন কথা না বলে মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো প্রথমে আমরা আমাদের গ্যালারি থেকে আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি যে ছবিটার রেজুলেশন কীরকম, তাহলে আপনারা বুঝতে পারবেন কত নর্মাল একটা ছবিকে আমি এরকম হাই কোয়ালিটিতে এডিট করেছি। সো আমি যদি আপনাদের এখান থেকে আমার এই ছবিটা দেখাই, সো এখানে দেখতে পাচ্ছেন ছবির রেজুলেশনটাকে আমি যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ছবির রেজুলেশনটা কীরকম, অনেকটা ঝাপসা। আর আপনি এই ঝাপসা ছবিগুলো যেরকম অ্যাপ দিয়ে এডিট করেন না কেন, এটাকে আপনি ইনহ্যান্স করতে হবে, ঠিক আছে? ইনহ্যান্স যদি আপনি না করেন তাহলে আপনি কোনো ছবি সঠিকভাবে এডিট করতে পারবেন না। আর অবশ্যই যদি আপনার ফোন দিয়ে তোলা ছবি ইনহ্যান্স থাকে বা ক্যামেরা দিয়ে তোলা ছবি যদি ঝাপসা না থাকে, স্পষ্ট থাকে, তাহলে আপনি ওই ধরনের ছবিকে ঠিকভাবে এডিটিং করতে পারবেন, ঠিক আছে? যদি এরকম ঝাপসা হয় ছবিগুলো, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে এই ছবিটাকে ইনহ্যান্স করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এই ছবিটা ইনহ্যান্স করার জন্য আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা রিমিনিতে ক্লিক করে প্রথমে এই ছবিটা রিমিনি করে নেব, ঠিক আছে, বা ইনহ্যান্স করে নিব। তো আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। ওকে, আমি এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করে দেব। আর অবশ্য গাইস, আমি কিন্তু এই রিমিনিটা কিন্তু কোনো প্রকার অ্যাড দেখা ছাড়া কাজ করতে পারতেছি। তো আপনারা কিভাবে রিমিনির মধ্যে অ্যাড ছাড়া কাজ করবেন ওই বিষয় নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, তো আই বাটনে ওই ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনার সেটিংসটা চালু করলে আপনার কোনো প্রকার অ্যাড দেখা ছাড়া কিন্তু রিমিনিতে ইজিলি কাজ করতে পারবেন। আর রিমিনি প্রো ভার্সন একটু সমস্যা, যার কারণে রিমিনি প্রো ভার্সনটা নিয়ে আসতে পারতেছি না আপনাদের জন্য, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে গাইস, একটু ওয়েট করার পর কিন্তু আমাদের রিমিনির মাধ্যমে কিন্তু ফেসটা একদম ইনহ্যান্স করে দিয়েছে এবং একটু কালার গ্রেডিং করে দিয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করে দিয়েছি, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু পরিবর্তন করে দিয়েছে। সো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব প্রথমে। ওকে, তারপর আমরা সেভে ক্লিক করে দিব। তো আমি যে সকল স্টেপ অবলম্বন করে একটা ফটো এডিটিং করি তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি প্রথমে ফটোটা সেভ করে নিচ্ছি। ওকে, তারপর আমরা ডান অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? ওকে, এবার আমরা সম্পূর্ণ ব্যাগে চলে যাবো, দেন আমাদের ফোন থেকে আমরা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবো, ঠিক আছে? ওকে, লাইটরুম আসার পর কিন্তু আমরা গাইস মোবাইলটাকে রোটেট করে নিয়েছি যেন আপনাদেরকে স্পষ্ট ফুল স্ক্রিনে দেখাতে পারি, যার কারণে আমি মোবাইলটা রোটেট করে নিয়েছি। সো এখান থেকে আমরা রিমিনির মাধ্যমে যে ফটোটা ইনহ্যান্স করেছি আমরা এই ফটোটি সিলেক্ট করে নেবো, ঠিক আছে? তো এখান থেকে আমি আপনাদেরকে যেভাবে ফটো এডিটিংটা শিখাবো, এটা আপনারা কোনো প্রিমিয়াম ভার্সন লাগবে না। আপনার গুগল প্লে স্টোরে যে অ্যাপটা আছে লাইটরুম অ্যাপ, ওই অ্যাপ দিয়ে আপনারা ইজিলি এই ধরনের কালার গ্রেডিং বা এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। সো এখান থেকে আপনারা ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাবেন, টুল দেখতে পাবেন। সো আমরা এখান থেকে এডিট অপশন পেয়ে যাবো, এডিটের মধ্যে ক্লিক করে দিব। ওকে, এডিটে ক্লিক করলে এখানে আপনাকে অনেকগুলো টুলস দেখাবে। সো আমরা এখান থেকে লাইটিং অপশনে ক্লিক করে দিব বা লাইট অপশনে ক্লিক করে দিব। ওকে, লাইট অপশনে আসলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনার এক্সপোজারটা যেভাবে আছে এভাবে রাখবেন, দেন এখান থেকে কন্ট্রাস্ট আপনার +16 করে নেবেন, ঠিক আছে? তো আমি +16 করে নিচ্ছি। ওকে, এখান থেকে আপনার হাইলাইটস প্লাস এখান থেকে 28 করে নেবেন, ঠিক আছে? তো আমি +28 করে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আপনার শ্যাডোটা +15 করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা হোয়াইট যে অপশনটা আছে এটাকে আপনারা +25 করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনার ব্ল্যাক অপশন পেয়ে যাবেন নিচে, তো ব্ল্যাকটা আপনার এখান থেকে -15 করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আমরা এখানে কালার অপশন পেয়ে যাবো, কালার মধ্যে ক্লিক করবো। ওকে, কালার ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে ব্রিব্রেন যে অপশনটা আছে এটাকে আমরা +35 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে উপরে মিক্সের একটা অপশন পেয়ে যাবো, এই মিক্সের মধ্যে ক্লিক করে দিব। ওকে, মিক্সে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো কালার দেখতে পাবেন। সো প্রথম আছে রেড কালার, তো আমরা এটা সিলেক্ট করে নেবো, দেন এখান থেকে আমরা হিউটা -24 করে দিব। ওকে, তারপর এখান থেকে স্যাচুরেশন পেয়ে যাবেন 2 নম্বরে, তো ওইটাকে আমরা +22 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করব, দেন এটা হিউটা আমরা 0 রেখে দিব, দেন স্যাচুরেশনটা আমরা -17 করে দিব, দেন লুমিনেন্সটা আমরা এখান থেকে +27 করে দিব। ওকে, তারপর আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করে নেব, দেন এটা হিউটা আমরা 0 রেখে দিব, স্যাচুরেশনটা আমরা +100 করে দিব। ওকে ওকে, তারপর আমরা গ্রিন কালারটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা হিউটা -100 করে দিব, তারপর স্যাচুরেশনটা আমরা -100 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করব এন্ড এটা স্যাচুরেশনটা আমরা -25 করে দিব, এন্ড এখান থেকে লুমিনেন্সটা আমরা এখান থেকে +100 করে দিব। ওকে, তারপর আমরা উপর থেকে ডান অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা নিচে স্ক্রল আর অনেকগুলো টুলস দেখতে পাবো। সো আমরা একটু স্ক্রল করব এদিকে এবং এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করব। ওকে, ইফেক্টে ক্লিক করবো, এখান থেকে আপনারা 2 নম্বরে পেয়ে যাবেন ক্লিয়ারিটি, ঠিক আছে? সো এটাকে আপনারা +22 করে দিবেন। তারপর নিচে পেয়ে যাবেন ডিহাজ, সো আমরা এটাকে +11 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে নিচে পেয়ে যাবো ডিটেলস, আমরা ডিটেলসে ক্লিক করব এবং এখান থেকে আমরা নয়েজে ক্লিক করব। সো এখান থেকে আমরা নয়েজ রেডিউশনটা এখান থেকে +45 করে দিব। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো ডিটেলস, তো এখানে +50 দেওয়া থাকবে, তো আমরা এটাকে +45 করে দিব। ওকে, তারপর কন্ট্রাস্ট পেয়ে যাবো নিচে, কন্ট্রাস্টটা আমরা এখান থেকে +16 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে প্রথমে এই ছবিটা সেভ করে নিব। সো আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব
একবার সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আমরা একটা প্রিসেট সিলেক্ট করে নিব। তো আমার একটা ফেভারিট প্রিসেট আছে, সো আমি এই প্রিসেটটা সিলেক্ট করে নেব এখান থেকে। তো আপনাদের সুবিধার জন্য আমি এই প্রিসেটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। কিছু দেন এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো থ্রি ডট, আমরা থ্রি ডটের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা কপি সেটিংসে ক্লিক করে এই প্রিসেটটাকে কপি করে দিব। দেন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের সেটিংসটা বা প্রিসেটটা কপি হয়ে গেছে। সো এখান থেকে আমরা ব্যাগে চলে যাব সম্পূর্ণ আবারও। দেন এখান থেকে আমরা এখন যে ছবিটি সেভ করেছি আবার আমরা এই ছবিটি সিলেক্ট করে নিব। ওকে গাইস, আমি কিন্তু ছবিটি সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আমরা থ্রি ডট পেয়ে যাবো, থ্রি ডটের মধ্যে টাচ করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা ফেস্ট সেটিংসে ক্লিক করে দিব। ওকে গাইস, ফেস্ট সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অনেক পার্থক্য চলে এসেছে। সো আমি যদি আপনাদেরকে শুরুর ছবিটা এবং কি এখন এডিট করা ছবিটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অরিজিনাল যে ছবি ইনহ্যান্স করার পরে, এইটা হচ্ছে এই ছবিটা, তো এখন এটা হচ্ছে এডিট করার পরে ছবি। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পার্থক্য। তো সেখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। দেন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো ডান পাশে, সেখান থেকে আমরা মাস্কিনে ক্লিক করে দিব। দেন মাস্কিনে ক্লিক করে আমরা এখান থেকে প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটন ক্লিক করে দিব। ওকে, তারপর আপনাকে অনেকগুলো অপশন দেখাবে এরকম। সো আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট একটা অপশন পেয়ে যাবো, এটার মধ্যে টাচ করে দিব, ঠিক আছে। তারপরে আবার আপনি আপনার ছবির যেখানে এক পাশটায় টাচ করবেন, টাচ করলে আপনাকে এরকম একটা বৃত্ত দেখাবে। সো আমরা বৃত্তটি এই পাশটায় রেখে দিব, এখানে একটা আমরা সানলাইট ইউজ করব। দেন আমি একটু বড় করে দিচ্ছি এটাকে যেন একটু সুন্দর দেখা যায়। এখানে সিলেক্ট করবো, আমরা এখান থেকে আবার কালার অপশনে চলে যাব, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ট্যাম্প পেয়ে যাবো, ট্যাম্পটা আমরা হালকা বাড়িয়ে দিব। দেন এখান থেকে আমরা 30 করে দিব। দেন এখান থেকে আমরা তিনটা -7 করে দিব, ঠিক আছে। তাহলে এখানে একটা লাইটিং যে কালার, এই কালারটা চলে আসবে। দেন আমি -7 করে দিচ্ছি এখানে। ওকে, তারপর আমরা স্যাচুরেশন পেয়ে যাব। তো এটাকে আমরা +30 করে দিব, ঠিক আছে। ওকে, তারপর আপনার এখানে হিউ দেখতে পাবেন। সো এটাকে আপনি যদি মুভ করেন তাহলে এখানে অনেকগুলো কালার চলে আসবে। সো আমরা এখান থেকে মুভ করে আপনাদেরকে একটা অরিজিনাল কালার দিচ্ছি। ওকে, এখানে আপনি হিউটা -9.74 রেখে দিবেন। তারপর এখান থেকে আমরা কালার একটা অপশন পেয়ে যাবো। সো এটাকে আমরা একটু মুভ করে দেখাবো কি কালারটা দিলে পারফেক্ট হয় বা পারফেক্ট বোঝা যায়। হিউ দিয়ে দিচ্ছি 109, ঠিক আছে। এখানে উপরে আপনারা এখানে অ্যামাউন্ট দেখতে পাবেন। সো এটা আপনারা দেখে এটা অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে গাইস, মোটামুটি আমাদের ফটো এডিটিং কাজ কমপ্লিট। বা আমরা এইভাবে কিন্তু একটা ছবিকে রিয়েলিস্টিক এবং কি অনেকটা ইউনিক ভাবে কালার গ্রেডিং করে নিতে পারি এই লাইটরুম অ্যাপটার মাধ্যমে, এবং আজকের ভিডিওটি বা এই ভিডিওটির প্রসেসিংটা কাজে লাগে, ঠিক আছে। সো এবার আমরা এই ছবিটি সেভ করবো, তার জন্য শেয়ার বাটনে ক্লিক করবো। এন্ড এখান থেকে আমরা সেভ কপিটি ডিভাইসে ক্লিক করে দিয়ে এটা সেভ করে নিব আমাদের গ্যালারিতে। ওকে গাইস, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। অ্যাকচুয়ালি যারা নতুন বা ফটো এডিটিং শিখতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি একটা ফটোকে পারফেক্টভাবে এডিটিং করার প্রসেস আপনারা জেনে যাবেন। সো যদি ভিডিওটা আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।